হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো হচ্ছে একটা মালায়ালাম সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে আবেশম। এটা 2024 সালে মুক্তি পায়। এতে ফাহাদ ফাজিল আছে, আর এটা মালায়ালাম ইন্ডাস্ট্রির কিন্তু একটা ওয়ান অফ দ্য বিগেস্ট হিট। এটা 9 করে 160 কোটি টাকার উপরে কালেকশন করেছে। এবার সিনেমাটা নিয়ে যদি বলি, সিনেমাটা আমি অনেকদিন আগে দেখেছি, আমি সিনেমাটা আবার কালকে রিওয়াচ করেছি, সেই জন্য আমি ভাবলাম সিনেমাটা রিভিউ করি। দেখো, তোমরা যারা মাস কমার্শিয়াল সিনেমা দেখতে ভালোবাসো, এই সিনেমাটা তোমাদের জন্য। সিনেমাটাতে যে অ্যাকশনটা রাখা হয়েছে, সেই অ্যাকশনটা কিন্তু লার্জার দেন লাইফ না, মানে ওরকম না যে মারলো, উড়ে গেল, মারছে, মাটির নিচে ঢুকে যাচ্ছে, এরকম ব্যাপার নেই কিন্তু। বাট স্টিল যে অ্যাকশন কোরিওগ্রাফিটা এই সিনেমার মধ্যে আছে, সেটা দারুণ লাগবে দেখে। এটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা মাস কমার্শিয়াল সিনেমা। তারা যেভাবে মাস কমার্শিয়াল সিনেমা বানায়, সেটা হচ্ছে এরকম এই সিনেমাটা। তোমরা এখনও যারা দেখোনি সিনেমাটা, এই সিনেমাটাকে একবার দেখো। এবার সিনেমার মধ্যে ভালো দিক আর খারাপ দিক, সিনেমার খারাপ দিক বলতে আমার কাছে নেই, কারণ এই সিনেমাটা ভালো লাগার প্রচুর অনেক দিক আছে। সিনেমার প্রথম, এই সিনেমাটা কিন্তু প্লট আমি যদি বলি, প্লটটা কিন্তু খুব সিম্পল। প্লটটা এরকম যে 3টে বন্ধু ব্যাঙ্গালোর আসছে, একটা কলেজে ভর্তি হচ্ছে, সেখানে তাদের সাথে র্যাগিং হচ্ছে। র্যাগিং হওয়ার পর সেই র্যাগিংয়ের বদলে নিতে তারা একটা গ্যাংস্টারের কাছে যাচ্ছে। সেই গ্যাংস্টারটা হচ্ছে ফাহাদ ফাজিল। এর ফাহাদ ফাজিলের সাথে থেকে তাদের কী হচ্ছে, পরে গিয়ে কী হবে, সেটা জানার জন্য তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে। সিনেমার মধ্যে পজিটিভ দিক আর নেগেটিভ দিক। সিনেমার মধ্যে আমার পজিটিভ দিক অনেকগুলো লেগেছে, নেগেটিভ দিক আমার লাগেনি। পজিটিভ দিকের মধ্যে আমার প্রথম লেগেছে পারফরমেন্স। সিনেমায় ফাহাদ ফাজিলের পারফরমেন্স, তার ক্যারেক্টারটাকে যেভাবে লেখা, তার ক্যারেক্টারটা কিন্তু অ্যাকশন করে না, বাট তার চেলা চামুন্ডাকে দিয়ে যেভাবে অ্যাকশন করায়, সেটা দেখার মতো। ঠিক আছে, তার ক্যারেক্টারে একটা ব্যাক স্টোরি আছে, সেটাকে যেভাবে দেখানো হয়। সেই ক্যারেক্টারটা মারপিট করে না কেন, সেটার একটা ব্যাক স্টোরি আছে, সেটাকে দেখানো হয়। এই ক্যারেক্টারটা কিন্তু টিকটকে ভিডিও বানায় বা ইনস্টাগ্রামে ভিডিও বানায়, সেটা কেউ দেখে না। একটা কমেডি ভিতরে ব্যাপার আছে, কিন্তু আবার অন্য অনেক দুঃখও আছে ক্যারেক্টারটার মধ্যে। সেই ক্যারেক্টারটাকে এইভাবে লেখা, সেই জন্য এই ফাহাদ ফাজিলের যে ক্যারেক্টারটা এই সিনেমার মধ্যে, সেটা আমার দারুণ লেগেছে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট লেগেছে আমার 3টে বন্ধুর যে ক্যারেক্টারগুলো লেখা হয়েছে, তারা 3টে বন্ধুর মধ্যে কেমিস্ট্রি, তারা যেভাবে ওই গুন্ডাদের গ্যাংস্টারের সাথে গিয়ে দেখা করছে, তাদের সাথে যেভাবে সম্পর্ক তৈরি করছে, সেগুলো দেখার মতো। বললাম তো, প্লট খুব সিম্পল, প্রেজেন্টেশন খুব ভালো। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার স্ক্রিন প্লেটা যেভাবে লেখা হয়েছে, খুব টাইট। একটা সামান্য প্লটকে কীভাবে এত সুন্দরভাবে একটা মাস কমার্শিয়াল সিনেমা বানানো যায়, সেটা কিন্তু এই মালায়ালাম ইন্ডাস্ট্রির কাছ থেকে শেখা খুব দরকার। ঠিক আছে, সিনেমার যে কারণে স্ক্রিন প্লে ভালো দেখে সিনেমাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে খুব ভালো লাগে। তোমরা সিনেমাটা দেখলে সেটা বুঝতেই পারবে। স্ক্রিন প্লেটা খুব টাইট, স্টোরিটা খুব নর্মাল হলো, স্ক্রিন প্লেটা খুব টাইট। সিনেমার থার্ড হচ্ছে সবথেকে ভালো লাগে বিজিএম। যেসব জায়গাতে বিজিএমগুলো ইউজ করা হয়েছে, সেগুলো দুর্দান্ত, তোমরা হেভি মজা পাবে বিজিএমগুলো শুনে। ফোর্থ, যেভাবে ক্যারেক্টারগুলো, তার পাশের যে ক্যারেক্টারগুলো, চালা চামানোগুলো যেগুলো অ্যাকশন করছে, সেই অ্যাকশনটা দেখে তোমার হেভি লাগবে। আর অ্যাকশন কোরিওগ্রাফি, যেটা দারুণভাবে করা হয়েছে সিনেমাটা। তো এই ছিল ভিডিও। তোমরা এখনও যারা দেখোনি সিনেমাটা, তোমরা কি একবার এই সিনেমাটা দেখো। অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।